3 নভেম্বর জেলখানা বন্দরে জাতীয় 4 নেতা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সেই জাতীয় 4 নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই। মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষের বেশি বামন যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। প্রিয় ভাই বোনেরা আমার, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সবচেয়ে ঐতিহ্যের ধারক বাহক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এ বাংলার মানুষের মুক্তির জন্য, বাংলার মানুষের স্বাধিকারের জন্য। এই বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতার নেতৃত্বে এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেই আজকে এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে আজকে এই দেশের যা কিছু অর্জন, আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল জাতির পিতার নেতৃত্বে। আর এই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আমাদের প্রতিষ্ঠিত হয়েছে জাতির পিতার কন্যা, সুযোগ্য কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে। যা কিছু অর্জন এই দেশের, এই জাতির, সবই হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগের বাইরে আর কেউ কিছু এই দেশের জাতির জন্য করে যেতে পারে নাই। বন্ধুরা আমার, এই আওয়ামী লীগের সঙ্গে এই বাংলার মানুষের আবেগ জড়িয়ে আছে। এই আওয়ামী লীগের সঙ্গে বাংলার কোটি কোটি মানুষের অনুভূতি জড়িত আছে। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের পদার্পণ আছে, বাংলাদেশের আওয়ামী লীগের ছোঁয়া আছে। এই বাংলার সবকিছু অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে। সেই আওয়ামী লীগ আজকে জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন, একটি উন্নত আত্মমর্যাদাশীল অসামাজিক চেতনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। যে বাংলাদেশ নিয়ে একসময় এই দেশের মানুষ শুধু নয়, বিশ্ববাসী হতাশা প্রকাশ করেছিল। বাংলাদেশ ছিল একসময় ব্যর্থ রাষ্ট্র, এই বাংলাদেশ ছিল একসময় দুর্নীতি রাষ্ট্র, দুর্নীতি বিশ্বের 1 নম্বর রাষ্ট্র। যে বাংলাদেশ ছিল ভবিষ্যতে এক হতাশার রাষ্ট্র, আজকে সেই বাংলাদেশ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত। এই বাংলাদেশ আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আশার বাংলাদেশ। এই বাংলাদেশ আজকে উন্নয়নের পথ প্রদর্শকের বাংলাদেশ হচ্ছে। আজকে বিশ্বের অর্থনীতি বলছেন 2031-এর মধ্যেই আমরা মধ্যমায় দেশে উপনীত হব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যদি এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে। 2041-এর মধ্যেই যদি শেখ হাসিনার এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা সেই বঙ্গবন্ধুর স্বপ্নের একটা উন্নত আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আমরা গড়তে পারবো। আজকে যখন এই দেশ করার জন্য, এই সেই লক্ষ্য পৌঁছার জন্য আমরা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখছি এই দেশটি আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আবার এই দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাই। আমরা দেখি আজকে বিএনপি কর্মসূচি দেন। কিসের কর্মসূচি? কর্মসূচি হচ্ছে তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আমি দেখলাম মির্জা ফখরুল সাহেব 2 দিন আগে অভিযোগ করলেন যে বেগম খালেদা জিয়াকে নাকি এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছে। এর চেয়ে নির্জলা মিথ্যাচার আর কিছু হতে পারে না। আজকে এই সমাবেশ থেকে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করতে চাই, বেগম খালেদা জিয়া যে মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে, সেই মামলা কবে হয়েছে এবং কারা দিয়েছে? এই মামলা ছিল 2007 সালের সেই 1/11 সরকারের, সেই সময়ে মামলা হয়েছে বেগম খালেদার বিরুদ্ধে। আর তখন যে নিয়ে মামলার দায়িত্বে ছিলেন সেই 1/11 সরকারের আইন উপদেষ্টা, তিনি ছিলেন বেগম খালেদা। বিএনপির অত্যন্ত পিয়ারের মানুষ, উনি প্রয়াত হয়েছেন, আমি কথা বলতে চাই না। সেই মামলা বিএনপির বড় বড় বাঘা আইনজীবীরা ছিলেন, বারে সুপ্রিম কোর্টের নেতৃত্ব দিয়েছেন, বেগম খালেদাকে নির্দোষ প্রমাণ করতে পারেন নাই। আদালত তার অপরাধে প্রমাণিত হয়, দণ্ড দিয়েছে। বেগম খালেদা কারাগারে ছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার দোহাই
বেগম খালেদাকে কারাগার থেকে বাসায় রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে। এখানে আওয়ামী লীগ সরকারের দায় কোথায়? যদি শেখ হাসিনা সরকারের দায় কোথায়? মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করেন। আপনাদের অপরাধকে আপনারা নিজের অপরাধের দায় স্বীকার না করে আপনি অন্যের ঘাড়ে চাপাতে চান। আদালতে আপনারা নির্দোষ প্রমাণ করতে পারেন নাই বেগম খালেদাকে, এখন কেন মিথ্যাচার করেন আপনারা? আমরা বারবার বলেছি বেগম খালেদা জিয়ার মুক্তির পথ একমাত্র আইনিভাবে খোলা আছে। আইনি পথে লড়াই করেন, আইনে যান, আদালতে যান, মুক্তির জন্য আবেদন করেন, বিকল্প রাস্তা আছে। সব শেষে যদি আইনি লড়াই হেরে যান, তারপরে তো মহামান্য রাষ্ট্রপতির কাছেও আপনাদের যাওয়ার সুযোগ আছে। আপনারা সেই দিকে যাচ্ছেন না, আইনি লড়াই যাচ্ছেন না। আপনারা সরকারকে অভিযুক্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চান। বিএনপি আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার সুস্থতা চায় না, ওরা চায় এই অসুস্থতা নিয়ে রাজনীতি করে আওয়ামী লীগ সরকারকে বিরুদ্ধে মিথ্যাচার করা, এটা ছাড়া আর কিছুই নয়। ভাইয়ের আমার, এই বিএনপি ওনারা কথায় কথায় বলেন দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই। সকাল বিকাল সরকারের বিরুদ্ধে সভা সমাবেশ করে মিথ্যাচার করছেন, অসত্য কথা বলছেন, তারপরেও বলেন যে কথা বলার তাদের নাকি অধিকারই নাই। এই বাংলাদেশে দেশের মানুষ বিশ্বাস করে এদেশের উন্নয়ন অগ্রগতি যেমন বাধা হচ্ছে এই বিএনপি, তেমনি গণতন্ত্রকে সমৃদ্ধিশালী করার পথেও বড় বাধা হচ্ছে এই বিএনপি নামক দলটি। এরা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন রাজনৈতিক দলকে, বিরোধী দলকে হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর যখন বিরোধী দল ছিল তখনও তারা এই দেশের সন্ত্রাস সহিংসতা করে এদেশের উন্নয়ন অগ্রগতি শুধু বাধাগ্রস্তই করে নাই, গণতন্ত্রকে সমৃদ্ধিশালী করার পরেও এর অন্তরায় হিসাবে কাজ করেছে। আজকে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আহ্বান জানাবো, প্রিয় ভাই বোনের আমার, আসুন আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হই। এই বাংলাদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। এই বাংলাদেশ উন্নয়ন অগ্রগতিতে আজকে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে আরো চূড়ান্ত এগিয়ে নিতে পারবে, উন্নয়ন করতে পারবে শেখ হাসিনা ছাড়া আর কেউ নয়। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর কেউ নয়। আসুন আমরা সকলে এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকাতে ঐক্যবদ্ধ হই এবং এই বিএনপি জামাত যারা দেশের উন্নয়ন অগ্রগতির বাধা স্বরূপ, যারা দেশের গণতন্ত্রকে সমৃদ্ধিশালী করার পথে বড় অন্তরায়, এদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটাই হোক আমাদের অঙ্গীকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।